সাতক্ষীরা জেলার অসাধারণ একটি পার্ক আজকে আপনাদের ঘুরে দেখাবো, যার নাম আব্দুর রাজ্জাক পার্ক। সাথে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারটি দেখাবো। পার্কটি আমাদের হোটেল থেকে প্রায় 10-15 মিনিটের দূরত্ব। সো আমরা একটি ভ্যানে করে চলে গেলাম সেই আব্দুর রাজ্জাক পার্কে। ভ্যানে করে হচ্ছে রাজ্জাক পার্ক যাচ্ছি। তো সেখানে হচ্ছে আমরা গেছিলাম একটু আগে, সেখানে পুকুর দেখে আসছি। গোসল করার অনেক ইচ্ছা ছিল, তো সন্ধ্যা লেগে গেছে, তার জন্য গোসল করা হয় নাই। তো দেখি আশপাশটা ঘুরে দেখে আসি। আর ওইখানে শহীদ মিনার আছে একটা, তো এটা আশপাশটা ঘুরে দেখে আসি। পুকুরের চারপাশে লাইট লাগানো, আর এখন রাত প্রায় 12টা বাজে, কিন্তু এখনো মানুষ গোসল করতেছে। মেন গেট দিয়ে ঢুকতেই আপনার চোখে পড়বে সেই শহীদ মিনারটি। কিছুক্ষণ শহীদ মিনারটি ঘুরে দেখলাম এবং এখানে ছবি ওঠা। আমি এখন আব্দুর রাজ্জাক পার্ক আছি সাতক্ষীরায়। সো আমার সামনে হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার, দেখতে পাচ্ছি। আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহীদ মিনার। এটা হচ্ছে সাতক্ষীরা জেলার আয়তনের দিক থেকে এটা হচ্ছে দ্বিতীয়, আর হচ্ছে পাশে হচ্ছে বড় একটা পুকুর আছে। আমরা এখন যাব এখানে, আশপাশটা ঘুরে দেখব, চলেন। পুকুরে পারে অনেকে বসে হাওয়া খাচ্ছে। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সাতক্ষীরার, এখানে আব্দুর রাজ্জাক পার্ক বলে। এখানে এই পাশে হচ্ছে শহীদ মিনার, আর এই পাশে হচ্ছে একটা বিশাল জলাশয়, যেখানে হচ্ছে চারপাশটায় হচ্ছে বাঁধানো, আর হচ্ছে কিছুক্ষণ পর পরে হচ্ছে সিঁড়ি দেওয়া আছে, যেখান দিয়ে হচ্ছে মানুষ গোসল করতেছে। আর এই পাশে হচ্ছে কিছু বসার ব্যবস্থা আছে, যেখানে অনায়াসে মানুষ হচ্ছে ডুব দিতেছে। আচ্ছা, এদিকে হচ্ছে অনায়াসে মানুষ বসে থাকতে পারবে, এরকম একটা পরিবেশ। সব মিলে আসলে অসাধারণ ভালো লাগতেছে, বাতাস বইতেছে। তো শান্ত একটা পরিবেশ, এখানে আসলে মন ভালো হয়ে যাবে, এরকম একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে। আমি যদি দেখাই একটু, দেখতে দেখতে আমাদের চোখে পড়লো কিছু মাছ ভেসে বেড়াচ্ছে। তো আসলে মাছ দেখা যাচ্ছে না এদিকে, কিন্তু আমরা খালি চোখে আর কি দেখতে পারতেছি যে এখানে মাছ হচ্ছে লাইন দিয়ে হচ্ছে যাচ্ছে। তো লাইট দিলাম, তারপরে দেখা যাচ্ছে না। আমরা লাইট দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না। লাইট দেখে মনে হচ্ছে আজ তো একটা চাঁদ নেমে আসছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ব্যাক করলাম হোটেলের দিকে। তবে হোটেলে যাওয়ার আগে এখানে বিখ্যাত ফকির মিষ্টান্ন ভান্ডার থেকে কিছু মিষ্টি খেয়ে তারপর যাব। মিষ্টিগুলো আসলে অনেক মজা ছিল, বিশেষ করে পরে যেটা খেয়েছি। ঠিক আছে ভাইয়া, দেখা হবে। ভালো আছে। এখানে হচ্ছে আমরা মিষ্টি খাইলাম, এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাব। দেখি, মিষ্টিটা অবশ্য ভালো লাগছে। পরে যেটা খাইলাম সেটা হচ্ছে বেশি ভালো লাগছে আমার কাছে। সো এখান থেকে বের হয়ে দুইটা আইসক্রিম হাতে নিয়ে হাঁটতেছিলাম সাতক্ষীরার রাস্তায়। এই কারণে আসলে বিয়েটা করতেছি না, দেখেন বিয়ে ঘুরতেছি, আর হচ্ছে এই ব্যক্তি হচ্ছে বউকে সময় দিচ্ছে। সো এই অবস্থা, ঠিক আছে। তো এই জন্য আসলে বিয়েটা করতে ভয় পাচ্ছি, যে আসলে আমাকে সময় দিব নাকি বউকে সময় দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আমরা আবারও যাব আম বাগানে এবং আপনাদেরকে দেখাবো কিভাবে গাছ থেকে আম পাড়া হচ্ছে এবং সেগুলো গাড়ি দিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা বাইপাস মোড়ের সাথে একটা খোলামেলা রেস্টুরেন্টে চুইজাল খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবকিছুই থাকবে কালকের ভিডিওতে। টাটা।